আজ আমি যে ডিশটা রান্না করছি সেটা একটা ওয়ান পট মিল। এটাকে মোর পোলাও বলে। এটার জন্য তো চিকেন আর একটু কয়েক ভাগে আর কি রান্নাটা করতে হবে, আর কিছু না। এর জন্য আমি একটা পাত্রে একটু টক দই নিয়েছি, আর এটা নিলাম আমন্ড বাদাম বাটা। আমন্ড বাদামকে একটু জলে ভিজিয়ে এটা ভালো করে মিক্সিতে ফাইন পেস্ট করে নিলেই হয়ে যাবে। আর আদা রসুন লঙ্কা বাটা, আর নিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু নুন, অল্প চিনি, আর একটু গরম মশলা। এই সব গুঁড়ো মশলা বাটা মশলা দিয়ে দই আর বাদামের পেস্ট একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে একটু ম্যারিনেট করতে দেব। চিকেনটা দেখেছি জল নেই, মানে আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। এটাকে মাখিয়ে রেখে এটা কিছুক্ষণ থাক, একটু ইয়েটা রেস্টে থাকলো। ততক্ষণে আমি বাকি প্রিপারেশানগুলোকে জোগাড় করে নিয়েছি। নিয়ে এবার একটা পাত্রে আমি একটু সাদা তেল দিচ্ছি। রান্নাটা সাদা তেল আর ঘি এই দুটো মিশিয়েই করব। এবার একটু আলুগুলোকে ভেজে নিই। আলুগুলো একটু ওই মাংসের আলুর মতন বড় বড় করে কেটেছি। আলুটা যার যার পছন্দ মতন, আমার বাড়িতে একটু মাংসের সঙ্গে আলুটা, পোলাও হোক বিরিয়ানি হোক, আলু পছন্দ করে, তাই আমি আলুটা দিলাম। আলু না দিলেও কোনো অসুবিধা নেই, আলু না দিলেও পারো তোমরা। আলু দিলেই পর্যায়ে যে আলুটা এরকমভাবে কেটে আলুটাকে ভালো করে একটু ভেজে নিলাম। এবারে একটু বেরেস্তা লাগবে আমার, তাই ওই তেলেই, ওই আলু ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলেই আমি একটু পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। নিয়ে ওটাকে একটু বেশ ব্রাউন রং অবধি ভেজে নেব। এই ওয়ান পট মিলগুলো মানে খেতে তো দুর্দান্ত হয়, আর বিশেষ করে যেদিন দেখবে এরকম হয় কখনো কখনো বেশ ভালো লাগে না ওই এত ভাগে ভাগে দু তিন পদ রান্না করতে, সেই সব দিনের জন্য বা ছুটির দিনের মানে দুপুরে বেশ ভালোই এগুলো। নিজেদেরও রান্না করতে সুবিধা, বাড়ির সবাই যাদের জন্য করা হয় তারাও খুব ভালো হয়, ভালো খায় আর কি। এটা পেঁয়াজ ভাজাটা দেখলে ব্রাউন করে করে নিয়েছি। এবার ওই তেল খুব অল্পই ছিল, ওর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো একটু ঘি অ্যাড করে একটু ফোড়ন দিলাম। একটু গোটা গোলমরিচ, দারচিনি আর একটু ছোটো এলাচ, এই ফোড়ন দিয়ে এবার একটু অল্প একটু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা খুব বেশি এটা ভাজার নয়, অল্প একটুখানি নরম হওয়া মতন একটু ভেজে এবার আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে একটু কষাতে হবে। এটার একটু চিকেনের পিসটা, যেহেতু আমি এটা পোলাও করব তাই একটু পিসটা দেখেছো বড় বড় রেখেছি। মানে নর্মাল আমরা যে চিকেন কষা বা অন্য রান্না করি যখন কারি বা ঝোল, একটু ছোট করে করলেও হয় আর কি, এত বড় দরকার হয় না। কিন্তু এটা যেহেতু পোলাও করব তাই আমি এর পিসগুলো একটু বড়ই রেখেছি। এখানে আমার আছে 1 কেজি মতোই মাংস আছে। এবার এটাকে ভালো করে কষাবো। অনেকটা দেখছো জল বেরিয়েছে, আর দইয়ের জল, চিকেনের জল, সব কিছু একটু এইটাকে একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে, কেন এই কষানোতেই চিকেন যা সেদ্ধ হয়ে যাবে। মানে আলাদা করে কোনো জল দিয়ে সেদ্ধ নেই, এই যে জল বেরোচ্ছে এতেই চিকেন সেদ্ধ হবে। আর ওই আধ ঘন্টার মতন একটু ম্যারিনেট করে রেখে ব্যাস, চিকেন তো সেদ্ধ হতে আজকাল বেশি সময় লাগে না। এবারে আলুগুলোকে অ্যাড করে দিলাম। আর এই রান্নায় আমি কোনো হলুদ ব্যবহার করিনি, এটা একটু এরকম সাদা সাদাই হবে, যা এমনি মশলার যে এরকম এই যে হালকা একটা ক্রিম মতন ক্রিম কালার মতন হয়েছে এরকমই যা রঙ হবে, কোনো হলুদ অ্যাড করিনি আমি এতে, সাদা টাইপেরই করব।
এটা খালি এই দুভাগে, একবার চিকেনটাকে রান্না করে নেওয়া আর একবার রাইসটাকে যা আলাদা করে রান্না করা। আমি এই চিকেনটা রান্না করতে করতে আমি কিন্তু চালটাকেও আমি ধুয়ে ভিজাইনি, জল ঝরতে দিয়েছি। এতে বাসমতি রাইসই মানে ব্যবহার করছি। হয়ে গেছে আমার চিকেনটা কষানো। আমি এবার পিসগুলোকে ওই যে গ্রেভিটা হয়েছে গ্রেভির থেকে একটু ইয়ে করে, গ্রেভিটা থাকবে, চিকেনের পিস আলু এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো মোটামুটি আমার মানে 80 to 85% এগুলো সেদ্ধ হয়েই গেছে। এবার আরেকটা পাত্রে এবার আমি রাইসটাকে করে নেব। এটার জন্য আমি একটু সাদা তেল আর ঘি এখানেও দুটো মিশিয়েই করব। পুরো রান্নাটা ঘিয়ে করলে বেশি ভালো হয় খেতে, কিন্তু শরীর স্বাস্থ্যের কথা ভেবে অত ঘিয়ে না করে এই সাদা তেল আর একটু ঘি মিশিয়ে করছি। এদিকে একটা গুঁড়ো মশলা করে রেখেছি, এই পোলাওতে ব্যবহার করব বলে অল্প একটু জায়ফল নিয়েছি, একটু জয়িত্রীর ফুল আর কিছু শামরিচ। শামরিচ যদি না থাকে কারো কোনো অসুবিধা নেই, সাধারণ যে গোলমরিচ আমরা ঘরে রাখি সেটাই ব্যবহার করতে পারো। এবার আমি এদিকে এই তেলের মধ্যে আর ঘিয়ের যে মিশ্রণ, এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, একটু দারচিনি, একটু জয়িত্রীর ফুল, একটু গোটা গোলমরিচ, একটু এলাচ, ছোটো এলাচ আর তেজপাতা, এগুলো একটু ফোড়ন দিয়ে এবার একটু পেঁয়াজটা, এখানে আমি এবার রাইসটাকে কুক করে নেব। এটাকে অল্প করে একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে আমি যে চালটাকে ধুয়ে জল ঝরতে রেখেছিলাম, এই যে চালটা দেখতে পাচ্ছ পুরো একদম ঝরঝরে মতন, কোনো জল নেই। এইগুলো একটু ঠিকঠাক করে যদি করে নাও তাহলে খুব সুন্দর ঝরঝরে একদম একদম গোটা গোটা হবে ভাতগুলো। এখানে আমি চালটাকে এবার একটু ভাজবো ভালো করে। প্রতিটা স্টেপ যদি ঠিক ঠিক করে করা যায় একটু সময় নিয়ে ধৈর্য ধরে, তাহলে পোলাওয়ের যে মেন ইয়ে হয় যে ভাতটা যেন সুন্দর গোটা গোটা থাকে, সেগুলো থাকবে, ঘেটে যাবে না, কোনো চিন্তা করতে হয় না। চালটাকে আমার ভাজা হয়ে গেছে। এবার এই যে চিকেন কষানোর পর যে গ্রেভিটা ছিল, সেই গ্রেভিটাকে আমি এই চালের মধ্যে মিশিয়ে দিলাম। মানে এই গ্রেভিটার সঙ্গেও চালটাকে আমি একটু ভেজে, তাতে কি ভাতটা যখন হবে বেশ সুন্দর একটা মানে ভাতের মধ্যেও এই মশলাটার একটা ফ্লেভার আসবে, খেতে ভীষণ ভালো হয়। এটা করো তোমরা। বিশেষ করে যারা ধরো আজকে ওয়ার্কিং লেডি, তাদেরও যদি ছুটি ছাটার দিন, সবারই তো ভালো লাগে না সবসময়, একটা দিন ছুটি পেলাম, সেদিনও এরকম খেতেও ভালো, অথচ বেশি পরিশ্রম করতে হলো না। হয়ে গেছে ভাজাটা। এবার আমি এর মধ্যে 1 কাপ দুধ আর জল, দুধ আর জল এইভাবেই আমি এই রেশিওতে দিচ্ছি। মানে আমি এই কাপ মেপেই, আমি চালটা নিয়েছিলাম 2 কাপ, তাই আমি 4 কাপ জল বা দুধ মিশিয়ে দিলাম, তাতে 3 কাপ জল দিলাম আর 1 কাপ দুধ দিলাম এই চালটাকে এবার সেদ্ধ করার জন্য। এইটা দিয়ে এবার এখানে আমার একটু নুন চিনি অ্যাড করতে হবে, কিন্তু নুনটা বুঝে খেয়াল করে দেবো, কারণ আমি চিকেনেও নুনটা দিয়েছি। সেই জন্য এটা হচ্ছে ওই ঠিক রাইসের আন্দাজে, যতটা ভাত সেই আন্দাজ হবে তার মতো নুন আর অল্প চিনি। এটা এই পোলাওটা মিষ্টি মিষ্টি হয় না, মিষ্টিটা দেওয়া শুধু হচ্ছে একটু ব্যালেন্স করার জন্য, নুনটাকে ব্যালেন্স করার জন্যই ওই চিনি, কারণ আমি চিকেনের মধ্যেও অল্প একটু চিনি ব্যবহার করেছি। এবার এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এটাকে ফুটতে দেব। এই যে ভালো মতন ফুটে উঠেছে। এবার আমি কটা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করলাম,
কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভাল লাগে। আর কারোর যদি লঙ্কা খাওয়ারই ইচ্ছে হয় তাহলে ওই গোটা কাঁচা লঙ্কাটা সে খেতে পারবে। ওই ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম থেকে লো এর মধ্যে রেখে ভাতটাকে করে নিতে হবে। জলটা পুরো শুকিয়ে গেছে, ভাতটাও আমার তাই ওই ঠিক 85% মতনই কুক হয়েই গেছে। এবার বাকি যেটুকুন এখনও জল একটু রয়েছে তলায়, সেটা এবার আমি একদম গ্যাস সিমে রেখে ভাপে করতে দেবো। এই চিকেন আলুটা অ্যাড করে দিলাম এই সময়, তাতে চিকেন আলুর যেটুকুন বাকি আছে সেটাও কুক হয়ে যাবে। এবার আমি ওই বেরেস্তা ছড়িয়ে ওটাকে দিয়ে দিচ্ছি। এবার ওই গুঁড়ো মশলাটা যে করে রেখেছিলাম, জয়িত্রী, সামরিচ, জায়ফল, এটাকেও দিয়ে দিলাম। আর এটা আমি একটু স্পেশাল টাচ দেব, সেটা হচ্ছে একটু লেবু ইউজ করব। এবার কিছু কিশমিশ অ্যাড করে দিলাম। কিশমিশটাও তাই যার যার পছন্দ মতন, আমার বেশ ভালো লাগে পোলাওতে একটু কিশমিশটা, তাই একটু দিলাম। আর একটু গন্ধরাজ লেবুর রস, এটা হচ্ছে আমার নিজস্ব একটু স্পেশাল টাচ, পছন্দ হয়, আমি করে দেখেছি, খুব ভালো লাগে খেতে। গন্ধরাজ লেবুর রসে তো সেরকম টক হয় না, কিন্তু ওর ফ্লেভারটা খুব ভালো লাগে এই পোলাওতে, মানে একটা আলাদা ফ্রেশনেস, বেশ ভালো, খুবই সুন্দর লাগে। এইভাবে করে দেখো তোমরা একবার। আর দেবো কিছু এই গন্ধরাজ লেবুরই একটু জেস্ট, একটু গ্রেট করে নিয়েছি, সেইটা ভীষণ সুন্দর এই ফ্লেভারটা পাওয়া যায়, মানে পুরো পাল্টে দেয় যেন টেস্টটাকে। দিয়ে এটাকে এবার ঢেকে গ্যাসটাকে আমি সিমে করে দেবো একদম। হয়ে গেল এটা, বেশিক্ষণ না, ওই তারপরে ওই 10 মিনিট মতন সিমে রেখে দিলেই একদম কমপ্লিট। এটা একটু জাস্ট একটু স্যালাডের সঙ্গে এবার সার্ভ করে দেওয়া। সামনেই 1 জানুয়ারি আছে, ছুটির দিন বানিও।